হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভীষণ ভালো আছেন। তো আজকের পর্বে রমজান স্পেশাল বেসন গোলানোর রেসিপি শেয়ার করছি। যারা নতুন রাঁধুনি রয়েছেন, আজকের রেসিপিটি তাদের জন্য অনেক উপকারে আসবে। যারা বেসন পারফেক্টভাবে গুলিয়ে নিতে পারেন না বা বেসনটা পাতলা হয়ে যায় বা বেশি ঘন হয়ে যায়, তাদের জন্য আজকের রেসিপি। এর জন্য একটি মিক্সিং বোলে 1 কাপ বেসন নিয়ে নিয়েছি। বেসনটাকে ভালোভাবে চেলে নিতে হবে। অবশ্যই চেলে নিতে চেষ্টা করবেন, এতে করে বেসনের ভিতরে যেই দলা দলা ভাবটা থাকে সেটা আর থাকবে না। বেসন গুলিয়ে নেওয়ার সময় এটা যখন চেলে না নেবেন সেক্ষেত্রে কিন্তু দলা দলা পেকে থাকে। এখন এখানে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে রয়েছে স্বাদ অনুযায়ী লবণ, আদা রসুনের পেস্ট হাফ চা চামচ করে নিয়েছি সব, হলুদের গুঁড়া হাফ চা চামচ, মরিচের গুঁড়া হাফ চা চামচ, জিরিয়ার গুঁড়া রয়েছে হাফ চা চামচ, আর রয়েছে অরেঞ্জ ফুড কালার। এটা আমি দিয়ে দিচ্ছি, যেহেতু ভিডিও করব এটার কালারটা সুন্দর আসার জন্য। যারা স্বাস্থ্য সচেতন তারা এটা স্কিপ করতে পারেন। সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এই বেসনটা চেলে নেওয়ার কারণে কিন্তু এই আলুর চপ বা এখানে বেগুনি যেটাই ভাজি না কেন খুবই ক্রিস্পি হবে। আর এই ব্যাটারটা যখন গুলিয়ে নেবেন অনবরত নেড়ে চেড়ে নিতে হবে বারবার। এতে করেও কিন্তু অনেকটা ফ্লাপি হয় বেসনের মিশ্রণটা, এতে করেও বেশি ক্রিস্পি হয়। এখন অল্প অল্প করে পানি দিয়ে এটাকে গুলিয়ে নিতে হবে। পানিটা একসাথে দিতে যাবেন না, এতে করেই কিন্তু বেসনের যে ব্যাটারটা থাকে বেশি পাতলা হয়ে যায়। এর জন্য কিন্তু অনেকের আলুর চপ বা বেগুনি এটা ক্রিস্পি হতে চায় না। দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে আমি পানি দিয়ে এটাকে গুলিয়ে নিচ্ছি। এটা যখন গুলিয়ে নেবেন এটাকে অনবরত নাড়তে হবে, ঠিক আছে? এই যে এ পর্যায়ে আমি আরও কিছুটা পানি দিব। এটা কিন্তু অনেকটাই এখনও ঘন রয়েছে। আপনারা এটাকে আঙুলে চুবিয়ে দেখতে পারেন যে আঙুলের সাথে এটা কেমন কোটিং হচ্ছে। যখন দেখবেন যে নখটা দেখা যাচ্ছে না বা কোটিংটা পড়ে গেছে কিন্তু নখের সাথে নখটা যে রয়েছে বোঝা যাচ্ছে না, এক্ষেত্রে কিন্তু বুঝতে পারেন যে এটা পারফেক্ট হয়েছে। এই তো আমার এটা গুলিয়ে নেওয়া হয়ে গেছে। আমি বেশ কিছু সময়ের জন্য এটাকে রেস্টে দিয়ে দিব। প্রায় 15 থেকে 20 মিনিট রেস্টে দিয়ে দিচ্ছি। রেস্টে দেওয়ার পরে আমি আবার ফিরে আসছি। আপনারা এটাকে যে বেকিং সোডা বা খাবারের সোডাটা আগে ব্যবহার করবেন না। এটা যখন আপনারা বেগুনিটা বা আলুর চপটা ভাজবেন সে পর্যায়ে অ্যাড করে দিতে পারেন। ফিরে আসছি আমি 15 মিনিট পরে। এটাকে অনবরত নেড়েচেড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটার ঘনত্বটা কীরকম রয়েছে। এখন এখানে আমি বেকিং পাউডার বা বেকিং সোডা দিলে কম দিবেন, পাউডারটা দিলে একটু বেশি দিবেন। আমি হাফ চা চামচের মতো বেকিং সোডা দিয়ে দিয়েছি। দিয়ে অনবরত নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। আমার ব্যাটারটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন ঘনত্বটা কীরকম রয়েছে। আর এটা দিয়ে আমি এরকম বেগুনি ভেজে নিয়েছি। দেখে হয়তো বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি বা কতটা সুন্দর হয়েছে। আশা করছি সহজ রেসিপি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।